এক হালার করে হালাও ভালো না, সব ভিড়ে উঠতে দেয় আর দালাল দিয়ে দেয়, হেরার কাছে কোনো কাজে লেগে দেবে, হেরা দালাল দেয় দিব আর ফুটাইতে ভিড়ে উঠতে দেয়, বান্দির ফুটাইতে রোডের ফুটাইতে আমরা দেয়াল কাটি আর ফুটাইতে গেছি আমরা দিকে ভালো আছিনি, আমরা ধৈর্য ধরতাম এক মাস পরে হেটাবেল পারমিট দিব দেশ আইবার লেগা। কিন্তু আমরা বাংলাদেশ সরকারের কি এরকম ক্ষমতা নাই 4টা বিমান পাঠায় বাংলাদেশ থেকে, বাংলাদেশের লোকটি আনার বাংলাদেশ আছে কিনা আমরা বাংলাদেশ সরকারের এই ক্ষমতা? 20,000 লোক আছে এখনো জেল, আর 5 দিন গেলে লোক লাশ আইব, হাজার লাশ আইব বাংলাদেশের মধ্যে, অসুস্থ হয়ে গেছে প্রত্যেকটা লোক। ব্রাহ্মণবাড়ির একটা লোক আছে, হ্যাঁ আজকে এমন মায়ের মারছে, এমন টর্চার করছে, হ্যাঁ মানসিক রুগী হয়ে গেছে বুঝছেন। আমার সাথে আমি হ্যারে কালকে যখন আমার টিকিট আইছে তখন হ্যাঁ আমি অনেক দিয়ে দিছি, হ্যাঁ একদম পাগল হয়ে গেছে, ভাই আপনার টাইছে আমার টাইলো নাকি। আমরা এখানে আমি আরো বলতেছি ভাই এখানে 20,000 লোক, আমি যেমনি দিতে পারছি এদিকে আমার টাইছে, অন্তর টাইতেছে না। আমাদের এম্বাসির কাবিলাতে আছে এখানে, এম্বাসি কোনো কথা শুনে না, ওরা গেছে গিয়া ওরা বলে যে আমরা কথা নাকি ওরা শুনতে, ওদেরকে কিসের জন্য রাখছে? আমাদের সুখ দুঃখ দেখার জন্য না? আমরা তো ওই দেশে অবৈধ না, অবৈধ যে সপ্তাহ কয়দিন ধরার 14 দিনের মাথায় ওরা গেছে, সপ্তাহ কয়দিন যাই মানে গিয়া 1 মিনিট দাঁড়াইছে শুধু। ওদেরকে ওরা শুধু আমাদেরকে বলছে যে আপনাদেরকে দেশে পাঠাই দিব, এটাই বলছে। এরপর জিজ্ঞাসলাম যে ভাই আমরা কবে পাঠাবেন, কি করবেন? তো ভিউয়ার্স, এই থেকে বোঝা যাচ্ছে যে সৌদি আরবে একটা টিস্যুর দাম আছে কিন্তু বাংলাদেশের প্রবাসীদের কোনো দাম নেই। এই ভাইটি বলছে যে যতগুলো দালাল আছে এবং এমবেসির লোক আছে তারা সবসময় মেয়ে নিয়ে শুয়ে থাকে। আমি জানি না কথাটা কতটা সত্য, কিন্তু আমি যতগুলো দেখছি যে প্রতিচ্ছবি প্রবাসী ভাইদের তা কিন্তু হুবহু মিলে যাচ্ছে। আমাদের বাংলাদেশের সরকারের উচিত এই নিয়ে পদক্ষেপ নেওয়া। এম্বাসির লোকের একটি নৈতিক দায়িত্ব হচ্ছে যখন কোনো প্রবাসী ভাই বিপদে পড়বে বা যে কোনো একটা সমস্যায় পড়বে তখন কিন্তু সাথে সাথে প্রতিবাদ করা বা সেটা যাচাই বাছাই করা। আজ অবধি সেই কাজটা সঠিকভাবে হচ্ছে কি না। আর বিশেষ করে আমাদের সৌদি আরবের 20,000 লোক নাকি এখনো আটকে আছে। আকামা থাকার শর্ত কেন আমাদের প্রবাসী ভাইদেরকে ধরা হচ্ছে এটা নিয়ে কিন্তু এখনো কোনো নিউজ হচ্ছে না, এটা নিয়ে এখনো কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের কাছে এটা নিয়ে শুধু আমার নয়, বাংলাদেশের যত প্রবাসী ভাই আছে এবং বাংলাদেশের যত মানুষ আছে আমাদের সবার পক্ষ থেকে এটা নিয়ে কথা বলার জন্য আপনার কাছে বিনয় অনুরোধ জানাচ্ছি। কারণ একটা প্রবাসী ভাই তার সকল কিছু বিসর্জন দিয়ে সকল সম্পদ বিক্রি করে প্রবাসে যায়, সেই বিনিময়ে কি পাচ্ছে? এরকম যদি হয় তাহলে তো হাজারো পরিবার তাদের স্বপ্ন কুরে কুরে খাবে, নষ্ট হয়ে যাবে। বাইটির কথা শুনে বোঝা যাচ্ছে যে আকামা থাকার শর্তেও কেন তাদের ধরা হচ্ছে। তাদের থেকে ঠিকই কিন্তু ট্যাক্স নেওয়া হচ্ছে, কিন্তু এম্বাসির লোকেরা কিন্তু সেটা কিন্তু কোনো পর্যালোচনা করছে না এবং কোনো যাচাই বাছাই করছে না ও প্রতিবাদও করছে না। এরকম যদি প্রতিবাদ ও যাচাই বাছাই না করে তাহলে কিন্তু আমাদের সৌদি আরবের সকল প্রবাসী ভাইগুলোর স্বপ্ন এবং পরিবারের ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছু তছনছ হয়ে যাবে। তাই বলছি, আপনাদের সবাইকে বলছি, এইটার বিষয় বাংলাদেশ প্রত্যেকটা মানুষের সতর্ক এবং প্রতিবাদ করা দরকার। দিন শেষে একটাই কথাই বলবো, হে মহান রব্বুল আলামিন, আপনি আপনার রহমান নামের উসিলায় পৃথিবীর সকল প্রবাসী ভাই বোনদেরকে হেফাজতে রাখেন এবং ধৈর্য ধারণ করুন এরকম পরিস্থিতির মোকাবেলা করার জন্যে।